বৃহস্পতিবার রয়েছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর রেজাল্ট। সকালবেলায় 10:30টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্টের আনুষ্ঠানিক ঘোষণা, তারপরে 11টা থেকে বেলা 11টা থেকে ওয়েবসাইট মারফত দেখতে পারবে। সেই দিনই তোমরা মার্কশিট পেয়ে যাবে। আজকে এই রেজাল্ট বেরানোর তোমাদের দুদিন আগে তোমাদের জন্য মোস্ট ইন্টারেস্টিং একটা ভিডিও, মোস্ট ইন্টারেস্টিং আপডেট নিয়ে এসেছি। কি যে এবছর পাসের হার কিন্তু বাড়ছে। কত পাসের হার হচ্ছে সম্পূর্ণটা দেখতে লাগো। পাশাপাশি গ্রেস নম্বরও কিন্তু ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে। কটি বিষয়ে কত নম্বর করে গ্রেস দেওয়া হয়েছে জানাবো আজ এই ভিডিওতে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কারোর মনে এই সংক্রান্ত কোনো আর প্রশ্ন থাকবে বলে আমি আশা করি না। তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পাশাপাশি আগামী দিনে তোমাদের রেজাল্ট কীভাবে স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তারপরে রেজাল্ট বেরিয়ে গেলে কলেজ অ্যাডমিশনের যাবতীয় প্রসেস আমরা নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিওর মাধ্যমে। তাই যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। প্রথমে আসবো এবছর পাসের হার কত হতে চলেছে। দেখো, এবছর কিন্তু মোট উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটস ছিল 7,10,000-এর মতো, যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যেই ম্যাক্সিমাম ছিল ফিমেল ক্যান্ডিডেটস, আর তার থেকে সামান্য কম ছিল মেল ক্যান্ডিডেটস। আমরা যদি বিগত বছর, যেটা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, তার পাস পার্সেন্টেজটা দেখি, সেটা ছিল ওল্ড সিলেবাসের লাস্টবার। সেখানে পাস পার্সেন্টেজ ছিল 90.79%। এবছর সেমিস্টার সিস্টেমে প্রথমবার পরীক্ষা হয়েছে এবং বোর্ডের কাছ থেকে যেটা জানা যাচ্ছে, এবছর পাসের হার কিন্তু বিগত বছরগুলোকে ছাপিয়ে গেছে। এবছর পাসের হার 91 থেকে 92% কিন্তু হতে চলেছে। আবারও বলছি, আই রিপিট, এবছর পাসের হার 91 থেকে 92% হতে চলেছে। 91 থেকে 92% মানে 7,10,000 ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে প্রায় 6.5 ছাত্রছাত্রী, মানে 6.5 লক্ষ ছাত্রছাত্রী এবছর কিন্তু পাস করতে চলেছে। বাকি যে 60,000 ক্যান্ডিডেটস রয়েছে তারা কিন্তু ফেল করে যাচ্ছে। এবং সেই 60,000-এর মধ্যে এমন কিছু ক্যান্ডিডেটস রয়েছে যারা অ্যাডমিট পেয়েছিল, পরীক্ষা দিতে যায়নি। তার পাশাপাশি এমন কিছু ক্যান্ডিডেটস রয়েছে যারা প্রজেক্ট জমা করেনি। তার পাশাপাশি এমন কিছু ক্যান্ডিডেটস রয়েছে যারা একাধিক বিষয়ে ফেল করেছে। তার পাশাপাশি এমন কিছু ক্যান্ডিডেটসও রয়েছে যারা সেমিস্টার 3-তে সাপ্লি দেওয়ার পরেও সাপ্লি ক্লিয়ার করতে পারেনি। জানাবো বিস্তারিত, শোনো। তো প্রথমে পাসের হার তো বলে দিলাম, প্রায় 6.5 লক্ষ ছাত্রছাত্রী 91 থেকে 92 এর মধ্যেই ঘোরাফেরা করবে পাস পার্সেন্টেজটা। ঠিক আছে, এবার আসা যাক যে 60,000 ফেল করেছে তাদের মধ্যে কিভাবে আইডেন্টিফাই করা হয়েছে যে কারা ফেল। প্রথমেই যেটা বললাম যে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষাই দিতে যায়নি তারা সরাসরি ফেল হয়ে গেছে, বা এরকমও দেখা গেছে যে 6টা পরীক্ষার মধ্যে কেউ 3টে পরীক্ষা দিয়েছে, বাকি 3টে পরীক্ষা দেয়নি, তাদেরকেও ফেল করানো হয়েছে। পাশাপাশি যারা প্রজেক্টে অ্যাবসেন্ট, প্রজেক্ট জমা করেনি, ডাইরেক্ট প্রজেক্টের জায়গায় এবি লিখে দেওয়া হয়েছে। এবি কথার অর্থ অ্যাবসেন্ট, প্রজেক্ট জমা না করলে সম্পূর্ণভাবে ফেল। এরকম স্টুডেন্টও আছে যারা কম্পালসারি বিষয় দুটোতেই ফেল করে গেছে, অর্থাৎ বাংলা ইংরেজি দুটোতেই ফেল করে গেছে, তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, বাংলা ইংরেজির মধ্যে একটিতেও যদি কেউ ফেল করে না, তাহলেও কিন্তু 9.1 রুলটা কাজে লাগিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয়, যেটা গতকালের ভিডিওতে আমি বলেছি। দেখা গেল যে বাংলা বা ইংরেজির মধ্যে কারোর ইংরেজিতে 5 নম্বর উঠতে 1 বা 2 নম্বরের শর্ট হচ্ছে, আর বাকি যে 4টে বিষয় রয়েছে তার মধ্যে দেখা গেল সে বেশি নম্বর পেয়েছে, সেই বেশি থাকা নম্বরের মধ্যে থেকে কেটে তার ইংরেজিতে ওই অতিরিক্ত নম্বরটা দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয়। এবং কোন বিষয় থেকে নম্বর কাটা হয়েছে আর কোন বিষয় যোগ করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ের পাশে একটা স্টার চিহ্ন দিয়ে দেওয়া হয়, যাতে বুঝতে পারে কোন বিষয়ের নম্বর কেটে কোন বিষয়ে পাস করানো হয়েছে। এইটা 9.1 রুল। আর 9.2 রুলে আমি কি বলেছিলাম, যে যদি দেখা যায় বাংলা ইংরেজিতে তুমি পাস করে গেছো, তার পাশাপাশি তোমার কি হয়েছে, তোমার যে 4টে বিষয় রয়েছে, 4টে বিষয়ের মধ্যে দেখা গেল যেটা তুমি 4 সাবজেক্টে রেখেছিলে, 4 সাবজেক্টের নম্বরটা তুমি বেশি পেয়েছো, আর বাকি যে 3টে সাবজেক্ট রয়েছে, সাপোজ আমি 4টে সাবজেক্টের এক্সাম্পল দিই, পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, আর ধরলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো ধরলাম যে কেউ হিস্ট্রিতে কম পেয়েছে, সেই নম্বরটা আমি ধরলাম সেমিস্টার 4-এর নম্বরই, ধরলাম হিস্ট্রিতে সে 16 পেয়েছে। বোঝাতে পারলাম। আর ওইদিকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে সে পেয়েছে 21। তাহলে হিস্ট্রিটা অটোমেটিক্যালি তার 4 সাবজেক্টে চলে আসবে, আর কম্পিউটার অ্যাপ্লিকেশানটা তার মেজরের মানে মেন সাবজেক্টের মধ্যে চলে আসবে।
এইভাবে পাশ করিয়ে দেওয়া হয়েছে তাদের। বোঝাতে পারলাম তো? কারা ফেল করেছে? যারা বাংলা ইংরেজি দুটোতেই ফেল করেছে, বা দেখা গেছে কারা ফেল করেছে যারা বাংলা ইংরেজিতে তো পাশ করে গেছে কিন্তু বাকি চারটের মধ্যে দুটো কি তিনটি বিষয় ফেল করে গেছে, তাদের ফেল করানো হয়েছে। কাদের ফেল করানো হয়নি, পাশ করিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যাদের বাংলা ইংরেজিতে পাস এবং বাকি চারটে বিষয়ের মধ্যে একটি বিষয়ে ফেল এসছে, তাদেরকেও পাস করিয়ে দেওয়া হয়েছে বেস্ট অফ 5 ক্যালকুলেশনে। আবারও বলছি, ধরলাম বাংলা, ইংরেজি, পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, কেউ ইতিহাসে ফেল করে গেছে, বাকি সব বিষয়ে পাস, তাকেও পাস করিয়ে দেওয়া হয়েছে রুল অ্যাপ্লাই করে। এই ছিল পাস ফেলের ডিভিশনটা বা পাস ফেলের রেশিওটা বা পাস ফেলের শতাংশটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এবার আলোচনা করব তোমাদের সাথে বেস্ট অফ 5 ক্যালকুলেশনটা কিভাবে হয়। দেখো, বেস্ট অফ 5-এর ক্যালকুলেশানে আমি যদি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, ভালোভাবে বুঝবে। বাংলায় কেউ পেল 24, ইংরেজিতে কেউ পেল 20, পলিটিক্যাল সায়েন্সে 28, ইতিহাসে 26, এডুকেশানে 27, কম্পিউটার অ্যাপ্লিকেশানে সে পেয়েছে 28। এই নম্বরগুলো 6টা বিষয়েই সে পাস করেছে। 6টা বিষয়ের মধ্যে হিসেব করে দেখা গেল ইংরেজিতে তার নম্বরটা কম এসছে, কারণ ইংরেজি 20। সেই ক্ষেত্রে ইংরেজির নম্বরটা বাদ দিয়ে বাকি যে 5টা বিষয়ে তুমি বেশি নম্বর পেয়েছো, সেই 5টা বিষয়ের নম্বর তোমার যোগ করা হবে এবং যোগ করে বেস্ট অফ 5 করা হবে। সেমিস্টার 3-তে কেন সাপ্লি দিতে বলা হয়েছিল যারা ফেল করেছিল, তার কারণ কি? ধরলাম সেমিস্টার 3-তে কেউ এডুকেশনে সাপ্লি পেয়েছিল, ফেল করে গেছিলো, তাকে কেন পরীক্ষা দিতে বলা হয়েছে? তাকে এই কারণে পরীক্ষা দিতে বলা হয়েছে, সাপ্লি পরীক্ষা দিয়ে যদি সে এডুকেশনে বেশি নম্বর পায় এবং সেমিস্টার 4-এও যদি বেশি নম্বর পায়, তাহলে তার কি হবে? তার এই সাবজেক্টের নম্বরটা তার অ্যাড হবে। এমন তো নয় যে সেমিস্টার 3-তেও এডুকেশনে ফেল করেছে মানে সেমিস্টার 4-এও সে এডুকেশনে ফেল করবে। তার জন্যই বোর্ডের তরফ থেকে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তাহলে যেটা বলছিলাম, বেস্ট অফ 5 ক্যালকুলেশন কীরকম? 6টা বিষয়ের মধ্যে যে 5টা বিষয়ে তুমি বেশি নম্বর পাবে, সেই 5টা বিষয়ের নম্বর অ্যাড হবে। তার মানে এই নয় যে ইংরেজিতে কম পেয়েছো মানে ইংরেজিটা তোমার ঘুরিয়ে 4th সাবজেক্টের জায়গায় চলে আসবে, তা কখনোই হবে না। কম্পালসারি সাবজেক্টের জায়গাতেই থাকবে। তবে বাকি 4টের মধ্যে যে 3টেতে বেশি পাবে সেই 3টে মেন সাবজেক্টে থাকবে, আর যেটাতে কম পাবে সেই 4টের মধ্যে সেটা চলে যাবে তোমার অপশনাল সাবজেক্টে। 9.2 রুল এটাই কাজ করে। তবে যেটা বললাম, 6টা বিষয়ের মধ্যে যদি দেখা যায় বাংলা বা ইংরেজিতে কোনো বিষয়ে নম্বর কম আছে কিন্তু তুমি পাস করেছো, তবুও কিন্তু সেই বিষয়ের নম্বরটা তোমার ধরা হবে না টোটালে শুধুমাত্র ধরা হবে 6টার মধ্যে যে 5টাতে বেশি পাবে সেই 5টার নম্বরই কিন্তু বেস্ট অফ 5 ক্যালকুলেশানে করা হয়। এইভাবেই বেস্ট অফ 5 ক্যালকুলেশানটা কিন্তু করা হয়। এবার আসবো তোমাদের মোস্ট অ্যাওয়েটেড প্রশ্ন, সেটা হচ্ছে গ্রেস মার্কস। অনেকের মনেই প্রশ্ন আছে যে স্যার গ্রেস মার্কস কি দেওয়া হচ্ছে? আপনি বলছেন 9.1 রুল কাজে লাগানো হচ্ছে, 9.2 রুল কাজে লাগানো হচ্ছে, তাহলে আলটিমেটলি গ্রেস মার্কস কি দিচ্ছে না বোর্ড? একদমই না, গ্রেস মার্কস দিচ্ছে। এইবার তোমাদের বলবো কিভাবে গ্রেস মার্কস দিচ্ছে, কত নম্বর পর্যন্ত গ্রেস মার্কস দিচ্ছে, দেখতে থাকো। গ্রেস মার্কস এইচএসে এবার সেমিস্টার পদ্ধতিতে, এর আগে যেটা করা হতো, আগে কিন্তু এত গ্রেস মার্কসটা খুব বেশি দেওয়া হতো, সেমিস্টার প্রসেসে কিন্তু গ্রেস মার্কসটা কমানো হয়েছে। কারণ 9.1 রুল 9.2 রুল দিয়ে যেহেতু ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেওয়া হচ্ছে, সেইখানে গ্রেস মার্কসের প্রয়োজনীয়তা কিন্তু অত্যন্ত কম। তবুও যদি দেখা যায় এই রকম যে কোনো ছাত্র বা ছাত্রী সামান্য কিছু নম্বরের জন্য সে ফেল করে যাচ্ছে, এরকম তো হয় না। পাস নম্বর হচ্ছে 12তে, দেখা গেল বাংলায় 12, ইংরেজিতেও 12, বাকি সব বিষয়ে 12 পেল, কিন্তু ওই ইতিহাস বিষয়টায় সে 11 পেয়ে গেল। তাহলে তার নম্বরটা 9.1 রুলটা কাজে লাগাবে কোথায়? কাজে লাগানোর তো জায়গা নেই, কারণ ওই বিষয়গুলোতেও সে 12 করেই পেয়েছে। ওখান থেকে মাইনাস করে দেওয়া মানে এইদিকে তার প্লাস করতে গেলে ওই বিষয়ে আবার ফেল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখনই যে সব বিষয়ে যদি তোমার টাই পাস নম্বর থাকে এবং কোনো বিষয়ে পাস নম্বর উঠতে 1 নম্বর 2 নম্বরের শর্ট হচ্ছে, সেটা 2টো বিষয় পর্যন্ত, তার বেশি নয়। 2টো বিষয়ে যদি তার 5 নম্বর তুলতে অসমর্থ হয়, সেই ক্ষেত্রে 1 বা 2 নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। এই নম্বরটা খুবই অল্প এবছর, কারণ সেমিস্টার সিস্টেমের আগের বছর আমরা 5 নম্বর পর্যন্ত গ্রেস দেখেছি, কিন্তু এবছর এই নম্বরটা 1 বা 2 হয়েছে, তার বেশি বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি। তার কারণ এবছর স্ট্রিক্টলি 9.1 রুল আর 9.2 রুল ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কারোর যদি 5 নম্বর তুলতে 1 নম্বর বা 2 নম্বরের যদি ফারাক থেকে থাকে, তাকে দেওয়া হয়েছে। বা কোনো ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে কোনো স্টুডেন্ট বাকি সব বিষয়ে ভালো নম্বর পেয়েছে, একটা বিষয় তার 5 নম্বর উঠতে 3 বা 4 নম্বর কম হচ্ছে, তাকেও গ্রেস দেওয়া হয়েছে, তাকেও দেওয়া হয়েছে। কিভাবে? ওই যে বেশি নম্বর পেয়েছে অন্য বিষয়তে, সেই বিষয় থেকে নম্বরটা কেটে নিয়ে তোমার
যে বিষয়ে তুমি সাপোজ ধরলাম বাংলায় 8 হচ্ছে, 12 তুলতে পাস, তো দেখা গেল তোমার যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে সেটাই তুমি 20 পেয়েছো, ওই 20 থেকে 4 কমিয়ে দেবে, 4 কমিয়ে বাংলায় 4 নম্বরটা অ্যাড করে দেবে। এই রকমভাবে কিন্তু গ্রেস দেওয়া হয়েছে। আর যেখানে নম্বর কাটার বা নম্বর কমানোর আর কোনো জায়গা নেই, কিন্তু তোমাকে পাস করাতে হবে, সেই জায়গায় বোর্ডের তরফ থেকে 1 বা 2 গ্রেস দেওয়া হয়েছে, এইটুকুই গ্রেস দেওয়া হয়েছে। তবে যে বা যারা ছাত্রছাত্রীরা মনে করছো যে স্যার আমার সব পরীক্ষা ভালো হয়েছে, মাত্র একটা পরীক্ষায় আমার 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পর্যন্তও কম হচ্ছে, চিন্তা নেই, অন্য পরীক্ষা যদি ভালো হয়ে থাকে সেই বিষয় থেকে তোমার নম্বরটা নিয়ে যে বিষয়ে কম হচ্ছে সেইখানে তোমাকে দিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। এই ভয়টা মন থেকে দূর করে নাও, কারণ পাশের হার 92% পর্যন্ত। আবারও বলছি, যদি মনে হয়ে থাকে যে স্যার আমার একটি বিষয় নিয়েই চিন্তা, একটি বিষয়ে আমার 5 নম্বর দরকার 5 নম্বর তোলার জন্য, চিন্তা নেই, অন্য বিষয় যেগুলো তোমার ভালো হয়েছে সেগুলোতে যদি 5 নম্বরের বেশি থাকে সেই বিষয় থেকে তোমার নম্বর কেটে তোমার যে বিষয়ে 5 নম্বর দরকার সেই বিষয়ে দিয়ে দেওয়া হয়েছে, পাস করিয়ে দেওয়া হয়েছে। ফেল কারা করেছে আমি তো বললাম, যারা গ্রেস পায়নি, যাদের গ্রেস দেওয়ার মতো জায়গা নেই, যারা সাদা খাতা রেখে এসছে, যারা লিখে আসেনি তারা ফেল করেছে, যারা পরীক্ষা দেয়নি তারা ফেল করেছে, যারা প্রজেক্ট জমা দেয়নি তারা ফেল করেছে, যারা পরীক্ষা দিয়েছে, যারা মনে করছে একটি বিষয়ে আমার শুধু সমস্যা, চিন্তা নেই, পাস করে গেছো। বৃহস্পতিবার দিন বেলা 11টায় যখন রেজাল্ট চেক করবে এই কথাটা তুমি মিলিয়ে নিও। আশা রাখবো অনেকে অনেক চিন্তায় ছিলে, এই ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। তবুও কারোর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা, জিজ্ঞাসা করতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।